আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যেই মানুষটা দোয়া করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন যেই মা সন্তানটারে পেটের মধ্যে ধরে রাখে, এই মা জানে দিনটা কেমনে যায়, মা জানে রাতটা কেমনে যায়। এই জন্য শহর মানুষ কয়, স্বামী গো আমি তো মা, আমি তো সন্তানের মা, আমার তো মন মানে না। এই জন্য সন্তানের জন্য নিজের মা, মা এমন একটা জিনিস, সন্তানের জন্য মা সবসময় পাগল হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার ওয়াজ ওই মার্কেটের দোকানপাটে শুনতেছে, একটা কথা কইয়া দিয়ে যায় ব্যবসায়ী ভাইয়েরা, জীবনে যদি ব্যবসায় উন্নত করতে চান মায়ের কদমে আপনার জিহ্বাটা লাগাইয়া চুমা দেন। কথা কম ঠিক কিনা? জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান মা বাপের কদমে থুকটা লাগাইয়া দেন। কথা কম ঠিক কিনা? নিঃস্বার্থে ভালো, কষ্ট আপনাদের, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না বাবারই মতো। বাবা গো বাবা, আমার বাপ নাই তো এর লেগে বাপের কথা মনে করছে একটু কই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা কারবালার
দোহাই তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবা এখনো খবর নিয়ে দেখেন, এই বাপটা যারা কবরে শুয়ে আছে, বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। এই বৃষ্টির মধ্যে যার মা কবরে, বৃষ্টির পানির মধ্যে কবরে হাউমাউ করে কাঁদতেছে, এই মা কবরে শোকে কিনা দুঃখে আছে আমি জানি না। আমি বিশ্বাস করি আজকে সোহাদাই কারবালার ময়দানের মাহফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি আজকে বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে, মায়ের জন্য যদি দোয়া করতে পারে, ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ আহলে বায়াতের উসিলায় জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? মাগো তোমার মতো লই না কেহ, আরে খালা বলো, ফুফু বলো, জেডি বলো, মার মতন কেউ হবে না রে। আরে মা চইলা গেলে বুঝবা মা কেমন সম্পদ, বাপ চইলা গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ। আরে আজকেও তো বাড়ির দিকে আসার সময় আমার এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে। আরে মাথার পাশে বইসা কপালের মধ্যে হাত দিয়া দোয়াটা কই রাইছি। এই মাহফিলটার কারণে জানাজা থাকতে পারি নাই, আসরের পরে জানাজা হইছে, আমি দেখে আসছি। পুলাটা হাও মা করে তাকাই রইছে। আমি তারে কইলাম রে সাদ্দাম বেটা, এতদিন বাপটা যে বিছানায় পইরা রইছে, ঘরটা ভর্তি ভর্তি মনে হইছে, আজকে চলে গেছে, কালকা দেখবা বাড়িটা খালি খালি মনে হইব। আরে বাপটা যদি বুড়া হইয়া রাতুর হইয়া পইলো থাকে, মনে করবি ঘরটার ভিতরে একটা প্রেমের ছায়া আছে। কথা কোন ঠিক কিনা বলে? এই বাপটার ধমক দিয়ে কথা বলবেন না, এই মাটার ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহর কসম, যার নাই সে বুঝে। এই জন্য আমি বলতেছিলাম, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি রিবাবটা দিও, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো রে। একটু দুই হাতে দোয়া 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 দোয়া, মা তুমি আমার আগে